এই হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার। হামস্টার কম্বাটে আমরা যারা কঠোর পরিশ্রম করে মাইনিং করেছি প্রত্যেকে জানি ইতিমধ্যে হামস্টার কম্বাটের সিজন 1 যে তাদের ইয়ারড্রপটি ছিল এটি কিন্তু শেষ। সো এখন শুধুমাত্র রেজাল্ট দেওয়া বাকি। সো এর আগে আমাদের জানতে হবে হামস্টার কম্বাটের যে সিজন 1 যে তাদের ইয়ারড্রপটি ছিল এই ইয়ারড্রপটি পাওয়ার জন্য আমাদের এই অ্যাকাউন্টে এলিজিবল নাকি আনএলিজিবল সেটি কিন্তু অবশ্যই চেক করে জানতে হবে। এছাড়াও আপনাদের অনেকের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড এই অ্যাপোর্টারটি ছিল, তারা কি এই সিজন 1 এ কোন রকম টাকা পাবেন কি পাবেন না একদম ক্লিয়ারভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনাদের যাদের সিটিংস ইজ ব্যাড কার্ডটি শো করেছে সো আপনাদের করণীয় কি এবং আপনাদের কি করলে এইখান থেকে পেমেন্ট পাবেন, সো বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। কাম ব্যাক গাইস, হামস্টার কম্বাটের সিজন 1 শেষ। এখন এই সিজন 1 এর যে ইয়ারড্রপটি দিয়ে তারা পাবলিশ করেছে এখন আমাদের অ্যাকাউন্টে গিয়ে আগে চেক করতে হবে আমরা কারা এই সিজন 1 ইয়ারড্রপটি পাবো আর কারা পাবো না। এটি চেক করার জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এইখানে হামস্টার কম্বাট সাইট আসবে, নিচ থেকে প্লেতে ক্লিক করে আমাদের হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন করব। দেখতে পাচ্ছেন সিজন 1 ইজ ওভার, উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট। সো এখানে তারা আমাদের ক্যালকুলেশন করে কিন্তু আমাদের রেজাল্টগুলো তারা পাবলিশ করবে। সো এখানে সিজন 2টি কিন্তু ওপেন হয়ে গিয়েছে, এটির সাথে আমরা কোনো কথা বলবো না কারণ এইখানে আগে আমাদের দেখতে হবে সিজন 1 এর যে ইয়ারড্রপটি রয়েছে এই ইয়ারড্রপটি কি আমাদের অ্যাকাউন্টের জন্য এলিজিবল নাকি আনএলিজিবল। সো এটি দেখার জন্য নিচে দেখতে পারবেন মাঝখানে এখানে ইয়ারড্রপ একটি টোকেন রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করব। সো ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের টাইমারটি কাউন্ট হচ্ছে 5 দিন পর এইখান থেকে আমরা টাকা পাবো যারা ফার্স্ট রাউন্ডে ইয়ারড্রপের জন্য আমরা এলিজিবল হয়েছি। সো এখন আমরা এটি চেক করার জন্য একটু স্ক্রল করে নিচে যাব। নিচে আসার পর এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, টোকেন্স আর উইথড্রল। জাস্ট আমাদের টোকেন্সের উপরে ক্লিক করব। টোকেন্সের উপর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যদি এরকম একটি ইন্টারফেস শো হয় ওই টোকেন্সে ক্লিক করার সাথে সাথেই যে সিজন 1 ইজ ওভার, উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, দে উইল বি রেডি সুন। আসলে এখানে কি বলছে এটি আগে আমাদের জানতে হবে। সিজন 1 শেষ, আমরা আপনার ফলাফল গ্রহণ করেছি, তারা খুব শীঘ্রই প্রস্তুত হবে। সো এইখানে আপনার যে এতদিন ধরে মাইনিং করেছেন এই মাইনিং করার সঙ্গে সঙ্গে আপনার যে এইখানে ভ্যালুয়েবলগুলো রয়েছে এইগুলো কিন্তু অবশ্যই তারা ক্যালকুলেশন করছে আর এইখানে খুব শীঘ্রই আপনাকে কিন্তু তারা HMST এর টোকেনটি কিন্তু কনভার্ট করে দিবে। আর আপনার অ্যাকাউন্টে কিন্তু এইখানে ফার্স্ট নাম্বার যে ইয়ারড্রপটি রয়েছে সিজন 1 এর এটি পাওয়ার জন্য 100% কিন্তু উপযুক্ত, মানে আপনি এইখান থেকে ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন। সো এইখানে কিন্তু এরকমভাবে আপনাদের চেক করতে হবে। আর এখন কথা হচ্ছে আমাদের যাদের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড এই অ্যাপোর্টারটি ছিল আসলে কি আমরা কি এইখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল নাকি আনএলিজিবল। সো এটি এখন চেক করতে হবে। এটি চেক করার জন্য আমার একটি অন্য ভাইয়ের অ্যাকাউন্টে এখানে আমি লগ ইন করে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, যে অ্যাকাউন্টে ইতিমধ্যে আমাদের আগে থেকেই কিন্তু এই সিটিংস ইজ ব্যাড কার্ডটি কিন্তু অ্যাক্টিভ ছিল। এইখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিয়ে আসছি আর এই অ্যাকাউন্টে আমাদের আগে থেকে কিন্তু সিটিংস ইজ ব্যাড এই কার্ডটি কিন্তু শো করিয়েছে। আগে আপনাদেরকে প্রমাণ দেই যে আমাদের এই অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাডের কার্ড এখানে শো হয়েছে কি হয়নি। এটির জন্য এখানে ক্লিক করব, এখানে সি অলে আসবো, আসার পর একদম নিচে যাব। সো নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিটিংস ইজ ব্যাড নামে যে আমাদের কার্ডটি রয়েছে কার্ডটি আমরা কিন্তু অলরেডি স্ক্রিন পেয়ে গিয়েছি। সো এখন কথা হচ্ছে আমাদের যে সিজন 1 এর যে ইয়ারড্রপটি রয়েছে এই ইয়ারড্রপের জন্য আমাদের যাদের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড কার্ডটি রয়েছে আমরা কি ইয়ারড্রপটি পাবো নাকি পাবো না এটি দেখার জন্য সেমভাবে ইয়ারড্রপের উপর ক্লিক করব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আর এইখানে একটি জিনিস লক্ষ্য করবেন, আমাদের যাদের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড এই কার্ডটি শো করায় নাই তাদের কিন্তু এখানে দুইটি অপশন ছিল, একটি হচ্ছে টোকেন আর একটি হচ্ছে উইথড্রল। জাস্ট আমাদের এইখানে আরেকটি জিনিস লক্ষ্য করবেন সেটি হচ্ছে সিটিংস ইজ ব্যাড যাদের কার্ড এখানে স্ক্রিন শো করছে তাদের কিন্তু ওই সিস্টেমটি নেই, মানে টোকেন্স আর উইথড্রল অপশনটি কিন্তু নেই, জাস্ট এরকম দেখা যাচ্ছে। আসলে এখানে তারা কি বলছে এটি আমাদের আগে বুঝতে হবে। এখানে দেখতে পারবেন সিটিংস ইজ ব্যাড, উই হ্যাভ বিন সিটিংস দিস সিজন, নেক্সট সিজন প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ডব। আসলে এখানে আমাদেরকে তারা যে জিনিসটি বলতে চাচ্ছে আপনি এই সিজনে প্রতারণা করেছেন, আপনি পরের সিজনে খেলুন এবং পরের সিজনে আবার ইয়ারড্রপ পাওয়ার জন্য উপযুক্ত হন। সো এখানে আমাদের কিন্তু তারা এটাই বলছে আর এখানে ক্লিয়ার করে দিয়েছে আমাদের যাদের হামস্টার কম্বাট অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড বা এই অ্যাসেটমেন্টটি স্ক্রিন শো করিয়ে দিয়েছে আমরা কিন্তু সিজন 1 এর যে ইয়ারড্রপটি রয়েছে এই ইয়ারড্রপ থেকে কিন্তু আমরা বাতিল হয়ে গিয়েছি আর আমরা সিজন 1 থেকে কোনো রকম কিন্তু টাকা পাবো না। সো এইখানে আপনাদের কিন্তু একটি জিনিস আমি বারবার বলছি যে ভাই আপনার এতদিনের অ্যাকাউন্ট এরকম করে নষ্ট করে দিন না এবং সিটিংস করে আপনার কোনো রকম মাইনিং করেন না যেটার জন্য আপনার অ্যাকাউন্টই যেন ইয়ারড্রপ থেকে বাতিল না পড়ে।
সো আপনারা আমার কথা অনেকেই শুনেছেন এবং অনেকেই শোনেন নাই। সো দেখতে পাচ্ছেন আপনার জন্যই কিন্তু আজকে আপনার অ্যাকাউন্টে কিন্তু আজকে এই পরিণতি হয়েছে। শুধুমাত্র আপনাদের কি জেনারেট করার জন্য আপনাদের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড এই কার্ডটি আসছে, আর আসার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এয়ারড্রপ থেকে বাতিল পড়ে গিয়েছেন। সো এটি কিন্তু আপনাদের কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম যে আসলে আমাদের এই কাহিনীটাই কিন্তু হবে। সো আপনারা অনেকে আমার কথা কিন্তু বিলিভ করেন নাই। সো এখন দেখতে পাচ্ছেন নিজে থেকেই। আর আপনাদের এইখানে শুধুমাত্র সিটিংস ইজ ব্যাড আসার কারণ হচ্ছে এইখানে দেখতে পারবেন গেম। জাস্ট এই গেমগুলো কিন্তু আমরা না খেলে এখান থেকে ফেকভাবে এখান থেকে কিগুলো জেনারেট করেছি বা বট দিয়ে কিন্তু আমরা রিডিম করে ফেলেছি। আসলে এখন দেখতে পাচ্ছি যে এই কিগুলো যে রয়েছে এই কিগুলো কিন্তু কোনো ভ্যালুই নেই আমাদের এই ইয়ারড্রপের সাথে। সো দেখতে পেরেছেন। সো এখন কথা হচ্ছে আপনাদেরকে আমি নিজে থেকে একটি পার্সোনাল একটি সাজেস্ট দিব। সো আপনাদের যাদের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড এই কার্ডটি শো করে দিয়েছে অ্যান্ড ইয়ারড্রপে আসলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। সো তারা এখন এখানে কি করবেন, এটি কিভাবে রিমুভ করবেন। আসলে এটিটা রিমুভ করা পসিবল না। তো আপনাদেরকে আমি একটি জিনিস নিজে থেকেই সাজেস্ট করব, সেটি হচ্ছে এইখানে আপনি যে পর্যন্ত আসতে পেরেছেন। তো আপনারা যেন এইখানে এসে কেউ যেন রাগ করে যেন আপনার এই হামস্টার অ্যাকাউন্টটি ডিলিট করেন না, কারণ এইখানে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর 26 তারিখ পর্যন্ত। সো সেপ্টেম্বর 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে কি হবে, আমাদের তো অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড কার্ডটি শো করে দিয়েছে। সো হামস্টার কম্বাট কিন্তু আমাদের কিন্তু লাস্টে গিয়ে এরকম একটি আপডেট দিতে পারে, বা আমাদের যাদের সিটিংস ইজ ব্যাড কার্ডটি যে আসছে তো আমাদের কিন্তু আরেকটি সুযোগ দিতে পারে। তাই বলবো অবশ্যই সেপ্টেম্বর 26 তারিখ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এইখানে সেপ্টেম্বর 26 তারিখে তারা কিন্তু এইখান থেকে আমাদেরকে টাকা দেবে, আর আপনাকেও কিন্তু এই টাকাগুলো কিন্তু দিতে পারে, বাট আপনাদের কিন্তু কম টাকা দেবে। সো এরকম যদি হয় হামস্টার কম্বাট সেপ্টেম্বর 26 তারিখে আমাদেরকে টাকা দিচ্ছে যাদের অ্যাকাউন্টে সিটিংস ইজ ব্যাড কার্ডটি শো করেননি, তো তাদেরকে দিচ্ছে। এবং তারা আরেকটি আপডেট দিল, এবং এই আপডেটে তারা বলতেছে যে সেপ্টেম্বর 26 তারিখে সিটিংস ইজ ব্যাড যাদের কার্ড স্ক্রিন শো করেছে তাদেরকেও এইখান থেকে টাকা দিচ্ছে, বাট এইখান থেকে অল্প টাকা দিচ্ছে। তখন আপনি কি করবেন? তাই আগে থেকেই বলছি হামস্টার কম্বাটের এই অ্যাকাউন্টে আপনি ডিলিট করবেন না। যেহেতু হামস্টার কম্বাটে কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত আসতে পেরেছেন, সো তাহলে আপনি এই 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। হয়তো এইখানে হামস্টার নিউ কোনো আপডেট দিতে পারে, বা আমরা একবার ভুল করলে আমাদের কিন্তু ক্ষমা করে দিতে পারে। সো তাই বলবো এখান থেকে হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি ডিলিট করবেন না। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন।